গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। হ্যালো বন্ধুরা, এখন কথা হয় বিনোদন মুভির নতুন গান হরি মন মজায় এই গানটা নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাইবো, যেটা আমি আগেও বলেছি, আগে দুটো গান দুটোই আমি রিভিউ করেছি, ডেফিনেটলি চেক আউট করো। দুটো গানই একটা কথা আমি বলবো, দুটো গানই আমার খুব ভালো লেগেছে। আর আমি তখনই বলেছিলাম যে এই বইয়ের প্রত্যেকটা গান ভালো হয়ে চলেছে। এটা প্রচণ্ডভাবে খেটেছে গানগুলোর জন্য, ও গানগুলো অথেন্টিসিটি মেনটেন করার চেষ্টা করা হয়। যেরকম ফার্স্ট যে গানটা আছে কানা গানটা, তো কৃষ্ণকে নিয়ে যখন এই গান হয় সেগুলো জেনারেলি হিন্দিতে গান হয়, এবং মীরা ভজন বা রাধাকে নিয়ে কোনো গান বলে সেখানে হিন্দিতে বেশি ভালো লাগে, শুনতেও বেশি মজা লাগে, একটা সোলফুল ব্যাপারটা থাকে। তো সেটাকে অথেন্টিসিটি মেনটেন করার জন্য হিন্দিতেই রেখেছে গানটা। শ্রেয়া ঘোষাল গিয়েছে, খুব ভালো গিয়েছে। এবং সেকেন্ড গানটা, যেটা একটা রোমান্টিক সং ছিল, রবীন্দ্রনাথের গান ছিল, সেটাকেও যেভাবে ট্রিট করেছে সেটা আমার ভালো লেগেছে। দুটো গানই সুন্দর লেগেছিল। থার্ড গানটাও দারুণ লেগেছে, চোখে জল এনে দেওয়ার মতন গান হয়েছে। প্রথম দুটো গান গানের জায়গায় ঠিক আছে, প্রোডাকশন বাজেট, গ্রেসফুলনেস, এভরিথিং ইজ রাইট, পারফেক্ট। বাট এই গানটা ইমোশনাল করতে সাহায্য করেছে। লাইক আমি মুভি দেখিনি, জাস্ট এই একটা গান শুনে চোখে জল এনে দিয়েছে। সো ইটস এ বিগ থিং। একটা গান যদি চোখে জল আনতে পারে, সেটার থেকে বড় কিছু হতে পারে না। সো এই গানটাতে মানে একটা ভালো স্টোরি দেখানো হয়, এবং স্টোরিটা বোঝা যায় যে এই মুভিতে বিনোদিনীর পুরো লাইফ স্টোরি। আমি বলেছিলাম যখন ট্রেলার রিভিউ করি, তখনই বলেছিলাম পুরো লাইফ স্টোরি দেখানো। সে ছোটবেলা থেকে শুরু করে, সে একটা পতিতার মেয়ে হওয়া সত্ত্বেও সেখান থেকে সে উঠে এসে নাটকটা শেখে ঠিকভাবে, তার মানে গ্রুপ বা একটা সাইডে নাটকটা শিখে সে নিজেকে আপগ্রেড করে, এবং প্রথম দিকে যে নাটকগুলো করা শুরু করে সেখানে স্পেশালি ওকে পছন্দ করে আই থিঙ্ক ছেলেরা, ঠিক আছে, মেয়েরা অতটা কিন্তু ওর প্রতি ইন্টারেস্টেড নয়, এবং ছেলেরা তাকে দেখতে, তার যে ছলাকলা সেটা দেখতে পছন্দ করে। সেখান থেকে ওর প্রথম ভালোবাসা আসে, সে বিট্রে করে, এবং পরে একটা মিডের ক্যারেক্টার আসে। এরা প্রত্যেকেই শুধুমাত্র তার রূপ যৌবন দেখে আসে, এবং সেখান থেকে সে বিট্রে হওয়ার পরে অনেকগুলো বার ধাক্কা খাওয়ার পরে সে পুরোপুরি চলে যায় স্পিরিচুয়াল দিকে, এবং সেখান থেকেই আই থিঙ্ক এই যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটা থেকে তার উত্থান শুরু হবে। এবং যখনই স্পিরিচুয়াল দিকে কেউ যাওয়ার চেষ্টা করে এবং সেটা একটুখানি ফেমাস হয়ে যায়, ঠিক আছে, এবং সেটা কট্টর যেটা মানে ব্রাহ্মণ বলো তুমি, বা আমাদের হিন্দুদেরকে বলছি, মুসলিমদের তুমি এই মোল্লা বলো, বা তুমি খ্রিস্টানদের তুমি পোপ বলো, তারা তাদের নিয়ম বা তারা যেটা মনে করে ঠিক, তাদের বিরুদ্ধে গেলেই বা তাদের থেকে একটু ডিফারেন্ট করলে তারা সেটাকে অপোজ করা শুরু করে, স্পেশালি ওই টাইমকার সময়, ঠিক আছে। এই ধরনের কাহিনী অনেক দেখেছো। বাংলাতে যদি বলি আমি, তুমি রামমোহন রায় বলো, তুমি বিদ্যাসাগর বলো, তুমি এমনকি রামকৃষ্ণ কথাই বলো, যখন স্টার্টিং দিকে তারা ডিফারেন্টভাবে অ্যাপ্রোচ করে ভগবানকে, তো সেটা লোকে পছন্দ করেন, এবং সেখানে অপোজিশন মানে এই কট্টর ব্রাহ্মণ যারা, তারা কিন্তু প্রচণ্ডভাবে অপোজিশন করে। সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পারি। এখানে কিছু ব্রাহ্মণ লুকিয়ে লুকিয়ে ওর প্রোগ্রামটা দেখতে এসছে। সামনের দিকে মহিলারা কিন্তু এটা খুব ভালো এনজয় করছে, এবং তারা কিন্তু খুব ভালোবাসছে। বাট পিছন দিকে এই যে কট্টর ব্রাহ্মণ, তারা দেখতে এসছে এবং এটাকে পণ্ড করতে এসছে। তোর মাথায় ঢিলও ছুঁড়ে মারে, ঠিক আছে, কিন্তু সেখান থেকে সে যে ঘুরে দাঁড়ায়, এটা শো মাস্ট গো অন। এই জিনিসটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। যখন একটা পারফরমেন্স করছে যে কোনো পারফর্মার, সেটা যেখানে যাই হয়ে যাক, সেটা তার ড্রেস ম্যালফাংশন করুক বা গানে সাউন্ডে ম্যালফাংশন হোক, বাট শোটা যদি সে কন্টিনিউ করতে পারে, সেই জায়গাতে দাঁড়িয়ে না পড়ে, সেটা কিন্তু স্পিরিট। এবং সেখানে কিন্তু অনেকে ঘাবড়ে যায়, সেটা না ঘাবড়ে সে এটাই কন্টিনিউ করে, এবং সেখানে রামকৃষ্ণের যে আবির্ভাবটা, সেই জায়গায় চোখে জল এনে দেওয়ার ব্যাপার আছে, সেই জায়গাটা থেকে দারুণভাবে কাজ করে, এবং সে গানের মোড়টা পুরো ঘুরিয়ে নেয়। এবং যেভাবে গানটা দেখানো হয়, যেভাবে স্টেজিং করা হয়েছে, প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এবং এই মুভিতে আমি যেটা বলেছিলাম আগের গানটার সঙ্গে, দেব নিজে বলেছে যে বইটার জন্য আমি কিছু করিনি, সব ক্রেডিট যাচ্ছে ডাইরেক্টর এবং রুক্মিণীকে। তারাই এই কনসেপ্টটা এনেছে, এবং তারাই এরপর কাজ করেছে, খেটেছে অনেকদিন, এবং আমি শুধু টাকা ঢেলেছি, ঠিক আছে, প্রডিউসিং করেছি। তো সেখান থেকে আমি বলবো, এখানে প্রোডাকশনের জন্য যেটুকু করা দরকার ছিল দেব সেটা করেছে। প্রোডাকশন বাইরে ভালো লেগেছে। ওই সময় ফিরিয়ে নিয়ে যাওয়া, যেরকম থিয়েটার দরকার ছিল, যেরকম লোকেশন দরকার ছিল, যেরকম অ্যাটমসফিয়ার দরকার ছিল, যেরকম তোমার কস্টিউম ডিজাইন দরকার ছিল, সেগুলোর উপর কিন্তু খরচা করেছে দেব, যেটা কি অথেন্টিসিটি ফিলটা দেওয়া হতে পারে, সেটা খুব ভালো লেগেছে। আমি স্টার্টিং থেকে যেটা বলে আসছি, আমার একটা মাত্র জিনিস এই মুভিতে আমার খুব মনে যেটা হয়েছে হয়তো এই মুভিটার কারণ দাঁড়াতে পারে, সেটা হচ্ছে রুক্মিণীর অ্যাক্টিং।
আমি কখনোই বলো রুক্মিণী একটা খারাপ একটা, রুক্মিণী যথেষ্ট ভালো একটা, সে বেশ ভালো ভালো মুভি চুজ করে যেখান থেকে তার জন্য বেশ ভালো কিছু করার থাকে। জেনারেলি আগে কমার্শিয়াল মুভির যে নায়িকা আছে যেটা করতো সেটা হচ্ছে ড্যামসেল ইন ডিস্ট্রেস, তাকে হিরো হিসেবে বাঁচাবে আর লাভ স্টোরি অল দোজ থিং, সেটাকে ও অ্যাভয়েড করে নিজের জন্য যদি কিছু তাকে কাহিনীতে তাহলেই সেটা চুজ করে। সেরকম দুটো মুভি বলো বুমারাং এবং হচ্ছে টেক্কা, দুটো মুভি ওর না কাহিনীটা দেখো। যে বুমারাংয়ের কথা বলি সেখানে রোবট হয়েছে যেটার অ্যাক্টিং কিন্তু ডিফিকাল্ট, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছে এবং সেটা খুব ভালোভাবে প্লে করেছে। সেকেন্ড যে বলি টেক্কার কথা, সেখানেও ডিটেকটিভ যে রোলটা নিয়েছে সেই রোলটা খুব ইম্পর্টেন্ট এবং সেখানে কিন্তু লেয়ার্স আছে যেটা ভালো প্লে করেছে। কিন্তু এই মুভিতে আমার যেটা প্রবলেম মনে হচ্ছে যে ওকে না খুব পশ মনে হচ্ছে। ওইসব মুভিতেও পশ থাকলে কোনো প্রবলেম নেই, বাট এই মুভিতেও কত পশ অতটা মানে আজকালকার আধুনিক মেয়ে মনে হচ্ছে, সেটা কিন্তু আমার একটুখানি অড লেগেছে। বিকজ ওই টাইমে দাঁড়িয়ে তোমার চিন্তা ভাবনা এই দিন আজকাল কেমন থাকলেও তোমার কথাবার্তা এবং তোমার যে কথা বলার ধরো, তোমার অ্যাটিটিউডটা একটু ডিফারেন্ট হওয়া উচিত বলে আমার মনে হয়। স্পেশালি অ্যাকসেন্টটা পুরো আজকালকার দিনে অ্যাকসেন্ট মনে হচ্ছে, ওই সময়কার অ্যাকসেন্ট আমার একেবারে মনে হয়। তো ওইটা জিনিসটা যদি হয়তো মুভিতে আমার অতটা খটমট না লাগে তাহলে হয়তো মুভিটা বেটার লাগে। বেসিক্যালি যখন আমি হিন্দিতেও কথা বলছি তখন কিন্তু আমার বেটার মনে হচ্ছে, ওটা অ্যাক্টিং অনেক বেশি। যাই হোক, অল ওভার বলবো যে গানটা খুব ভালো ছিল, প্রত্যেকটা গান ভালো হচ্ছে, গানটা ভালো ছিল, আজ বর্ষা রাত্রে গানটা ভালো ছিল এবং হরিমন মজা এই গানটা আমার খুব ভালো লেগেছে। তোমরা এই গানটা দেখতে কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। খুবই গুড।